সদর মহকুমা শাসকের স্বাক্ষরিত পত্র নিয়েই মানসিক ভারসাম্যহীন যুবতীকে রাখা হয়েছিল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যতে। অবশেষে আরোগ্যর সদর দপ্তর থেকেই জেলা শাসক যুবতীকে তুলে দিলেন পরিবারের হাতে। 7ই জানুয়ারি মগরা থানার পক্ষ থেকে বছর কুড়ির এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে নিয়ে আসা হয়েছিল চুঁচুড়া আরোগ্যে। সাথে ছিল চুঁচুড়া সদর মহকুমা শাসকের স্বাক্ষরিত একটি অর্ডার। বাড়ির মানুষকে খুঁজে না পাওয়া পর্যন্ত ধূপগুড়ির বাসিন্দা ওই যুবতী থাকবেন চুঁচুড়া আরোগ্যর হেফাজতে। সদর মহকুমা শাসকের আদেশনামায় ছিল এমনই লেখা। এরপর মগরা থানার আধিকারিকদের ঐকান্তিক প্রচেষ্টায় 8ই জানুয়ারি যুবতীর বাবা এসে পৌঁছন চুঁচুড়া আরোগ্যে। সেই সময় আরোগ্যর গুরুকুঞ্জ পরিদর্শনে আসেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য। এদিন জেলা শাসকের হাত দিয়েই ওই যুবতীকে তুলে দেওয়া হয় তার পরিজনের হাতে। মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে ফিরে পেয়ে খুশি পরিবার পরিজনেরা। সঙ্গে যোগাযোগ করে পাই এবং সবচেয়ে বড় কথা এসডিও ম্যাডাম তাকে আমাদের এখানে পাঠিয়েছে অর্ডার করে। কালকে রিলিজ অর্ডার করে ডিএম ম্যাডামের হাত ধরে সেই মেয়েটাকে তার পরিবারের হাতে আর কি তুলে দেওয়া হলো। এটাও আমাদের একটা আলাদা তৃপ্তি। কত বছর বয়স ছিল মেয়েটার? মেয়েটা 19 বছর বয়স ছিল। মগরা থানায় পাঠিয়েছে? মগরা থানা না, এসডিও ম্যাডাম পাঠিয়েছিল মগরা থানার মাধ্যমে। মগরা থানার স্টাফরাই এসেছিলেন দিতে। কোথায় বাড়ি ছিল মেয়েটা? মেয়েটা ধূপগুড়ি, জলপাইগুড়ির ধূপগুড়িতে বাড়ি ছিল মেয়েটা। কিভাবে যোগাযোগ কালকে করলেন? ডিএম ম্যাডামের হাত ধরেই আর কি তার বাবার হাতে তুলে দেওয়া হলো। কিভাবে যোগাযোগ করেন পরিবারের সঙ্গে? পরিবারের সঙ্গে ফোন নাম্বার বলতে পারছে মেয়েটা মাঝে মাঝে। মেয়েটা মেন্টাল পেশেন্ট হলেও মাঝে মাঝে ফোন নাম্বার বলতে পারছেন, বাড়ির ঠিকানা বলতে পারছে। ওই মাধ্যমে যোগাযোগ, মগরা থানাও যোগাযোগ করেছে, আমরাও যোগাযোগ করেছি। কালকে এসছে মেয়ের বাবা, মেয়ের ভাই। আসার পরে আমরা এসডিও ম্যাডামের সঙ্গে কথা বলি কাল সকালে। এসডিও ম্যাডাম আবার অর্ডার করিয়ে বিকেলবেলায় পাঠায়। আর সেই মুহূর্তে যখন অর্ডার নিয়ে তার বাবা আমাদের এখানে আসে তখন ডিএম ম্যাডাম আমাদের সংস্থাতেই ছিলেন। ডিএম ম্যাডামের হাত ধরেই তার বাবার হাতে তুলে দেওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।